আমাদের যে সাবজেক্টগুলো থাকবে এটা বর্তমানে আমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 প্রাথমিক পর্যায়ে সেখানে আমরা পরিবেশ, আমরা বন, জীববৈচিত্র্য বিশাল বিষয় কিন্তু, এবং আমরাও সেই জীববৈচিত্র্যের অংশ। আমরা তো মনে করি জীববৈচিত্র্য হচ্ছে মানে আমাদের বিভিন্ন প্রাণীকে বাঁচাতে হবে, বাট আমরা ভুলে যাই যে আমরাও জীববৈচিত্র্যের অংশ। এটা নিয়ে আজকেও আমরা সকালে আমাদের মিনিস্ট্রিতে সবাই আলোচনা করছিলাম, এবং আমাদের সিটি কর্পোরেশনের উত্তর থেকে যিনি এসেছেন বলল যে আমাদের যে কারিকুলাম আছে, আমাদের যে পাঠ্যপুস্তক আছে, আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, এটাকে আমরা বলি গ্রিনিং দ্য কারিকুলাম। অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো থাকবে এটা বর্তমানে আমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 প্রাথমিক পর্যায়ে সেখানে আমরা পরিবেশ, আমরা বন, জীববৈচিত্র্য বিশাল বিষয় কিন্তু, এবং আমরাও সেই জীববৈচিত্র্যের অংশ। আমরা তো মনে করি জীববৈচিত্র্য হচ্ছে মানে আমাদের বিভিন্ন প্রাণীকে বাঁচাতে হবে, বাট আমরা ভুলে যাই যে আমরাও জীববৈচিত্র্যের অংশ। সুতরাং আমরা যখন জীববৈচিত্র্যের সংরক্ষণের কথা বলি বা পরিবেশ সংরক্ষণের কথা বলি, আমরা কিন্তু আমাদের নিজের অস্তিত্বের কথা বলছি, নিজেদের টিকিয়ে রাখার কথা বলছি, এবং অবশ্যই জলবায়ু পরিবর্তন। তো এই কাজগুলো সরকার করছে, আমরা করছি। আমাদের আজকে মিনিস্ট্রিতে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি থাকতে হবে। আমরা মানুষের কাছ থেকে কি প্রত্যাশা করি, মানুষের কাছ থেকে আমরা মানে কোন বার্তাগুলো তাদের কাছে আমরা পৌঁছাবো, কোন বিষয়গুলো নিয়ে। সুতরাং আপনারা যে কাজ করছেন সেই কাজ থেকে আমাদের যে একটা সার্বিক যে একটা চিন্তা আছে সেটার সাথে এটাকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি। আপনারা আপনাদের একেবারে তৃণমূল পর্যায় থেকে প্রান্তিক পর্যায় থেকে কথাগুলো আপনারা নিয়ে এসছেন, এবং কাদের কথা যারা সবচেয়ে হয়তো পিছিয়ে আছে, যাদের কণ্ঠ সবচেয়ে দুর্বল, যারা নানান মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের কথাগুলো জনপ্রতিনিধিদের কাছে পৌঁছেছে। এবং আমি কেটির কাছ থেকে জানতে চাচ্ছিলাম, উনি বললেন যে 46 জন এমপি হিসাবে নির্বাচিত হয়ে গেছে যারা এই কমিটমেন্টগুলোর সাথে সংগতি প্রকাশ করেছে। প্রথম কাজটা হবে এই ব্যক্তিদের নিয়ে সংসদে একটা ককাস গঠন করা। সংসদে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। অর্থাৎ এই 46 জন এমপি যারা নির্বাচনের আগে আমাদের এই কথাগুলো বলেছেন বা অঙ্গীকার করেছেন, এখন সময় হচ্ছে সেটা বাস্তবায়ন করা। এবং একটা ককাস যখন হয়ে যায় তা দুটো পর্যায়ে কাজ করবে। একটা হচ্ছে সংসদে নীতি নির্ধারণের ক্ষেত্রে, পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে, তদারকি করার ক্ষেত্রে। আরেকটা আছে ওনারা যদি ওনাদের স্ব নির্বাচনী এলাকায়, আমি নিজেকেও তার মধ্যে নিয়ে আসছি, আমরা যদি আমাদের নির্বাচনী এলাকায় এই নীতির যদি আমরা একটা প্রতিফলন ঘটাতে পারি, তাহলে দেখেন বাংলাদেশের 300টা আসন, প্রায় 50টা আসনে কিন্তু আমরা বাস্তবায়নের নেতৃত্বের একটা জায়গা আমরা পাচ্ছি। সো এটা হবে আমার প্রথম সুপারিশ, যে ওনাদের এখন নিয়ে আসেন। এবং সেখানে মেয়ররাও আছেন, যারা হয়তো আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি, এমন একটা প্রক্রিয়া যেটার সাথে স্থানীয় সরকার জড়িত। আমি দেখছি যেমন ছবিতে আইনমন্ত্রী আছেন। তো যারা যারা যেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে দিয়েছেন তাদের কাছে এখন আপনারা যান, যে বলেন যে এগুলোর এখন আমরা বাস্তবায়ন চাই। এটা কিন্তু খুবই জরুরি। তো এটা হবে আমার প্রথম সুপারিশ।